নমস্কার বন্ধুরা, অ্যাসপিরিয়েন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখো, আজকে আমরা এই ভিডিওতে এনশিয়েন্ট অ্যান্ড মিডাইভাল ইন্ডিয়া পুনাম দালাল দাহিয়ার লেখা যে বইটা নতুন এডিশন অর্থাৎ থার্ড এডিশন মার্কেটে চলে এসছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা একটু দেখে নেব যে বইটার মধ্যে কেমন কি প্রেজেন্টেশন রয়েছে এবং বইটা বলতে গেলে তোমরা কম বেশি যারা সিভিল সার্ভিসের প্রস্তুতি নিচ্ছ তারা অনেকেই বইটা সম্পর্কে ওয়াকিবহাল রয়েছে, কারণ এনশিয়েন্ট এবং মিডাইভাল হিস্ট্রির জন্য এই বইটা কিন্তু একটা ভালো বই বলতে পারো। কারণ মার্কেটে যত বই অ্যাভেলেবেল রয়েছে পুনাম দালাল দাহিয়া ম্যামের লেখা এই বইটা কিন্তু সব থেকে বেস্ট আমি যেটুকু জানি। তো দেখো, আমরা এর আগে ফার্স্ট এডিশন দেখেছি, সেকেন্ড এডিশন দেখেছি, এটা হচ্ছে থার্ড এডিশন। এটা প্রকাশিত হয়েছে ম্যাগ্রোহিল যে পাবলিকেশন হাউস সেখান থেকে, এবং এটা কিন্তু বলাই হচ্ছে ফর ইউপিএসসি এবং স্টেট সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য। ঠিক আছে, বইটার থিকনেসটা তোমরা একটু দেখে নাও, এরকম থিকনেস রয়েছে এবং আগে যেরকম বইটার সাইজ ছিল মোটামুটি অনেকটা সেরকম সাইজই বলতে পারো। ঠিক আছে, কিছু জিনিস অবশ্যই অ্যাড হয়েছে, কিছু চ্যাপ্টার বেড়েছে বইটার মধ্যে, সেগুলো আমরা একটু দেখে নেবো বইটার ভেতরে। এবং ওভারঅল যে বইটার আর কি আউটলুক সেটা আমি একটু দেখিয়ে দিলাম। কভারটাও খুব সুন্দর করা হয়েছে, এখানে গৌতম বুদ্ধের একটা ছবি রয়েছে আর এখানে একটা কিন্তু বলতে পারো যে একটা স্টিকার দেওয়া হয়েছে, এটা অবশ্যই অরিজিনাল কিনা সেটার আর কি বলতে পারো সেটাকে ইন্ডিকেট করে। এবার আমরা একটু বইটার ভেতরে চলে আসবো। দেখো, বইটার যেটা দামের প্রসঙ্গে যদি আসি, এখানে কিন্তু দাম সেই অর্থে কোথাও লেখা থাকে না ম্যাগ্রোহিলের বইতে। তো এটার যেটা প্রিন্টেড প্রাইস সেটাও এখানে লেখা নেই। আমি অনলাইনের যে পারচেস লিঙ্ক রয়েছে অ্যামাজনে সেটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে অবশ্যই একটু দামটা দেখে নিতে পারো। ওখানে লিঙ্কে ঢুকলে তোমরা প্রিন্টেড প্রাইসটাও দেখে নিতে পারবে, আর ডিসকাউন্ট কেমন কি রয়েছে সেটাও তো ওখান থেকে চেক করতে পারবে। এছাড়াও তোমরা চাইলে এই বইটাকে ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয় থেকে নিতে পারো, তো সেখানেও কিন্তু বইটা অ্যাভেলেবেল আছে। আর দেখো, এই বইটা একটা কমপ্লিমেন্টারি কপি নট ফর সেল লেখা রয়েছে, এটা আমাকে ম্যাগ্রোহিল থেকে পাঠানো হয়েছে। তো দেখো, আমরা যদি একটু শরীরটা খুব একটা ঠিক নেই, সেই কারণের জন্য একটু প্রবলেম হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও জিনিসটা। দেখো, এখানে আমরা বইটা যদি ভেতরে চলে আসি, আমরা একটু ডিরেক্ট সূচিপত্রতে চলে আসবো যে সূচিপত্রতে কেমন কি রয়েছে। দেখো, কন্টেন্টস এখানে প্রথমে প্রিফেস রয়েছে, এখানে ট্রেন্ড অ্যানালিসিস রয়েছে, মানে সিভিল সার্ভিস এক্সামিনেশন ইউপিএসসি 2009 থেকে 2023 পর্যন্ত এনশিয়েন্ট মিডাইভালে কেমন কি প্রশ্ন এসেছিল। এরপরে এখানে চ্যাপ্টার 1 প্রি হিস্টোরিক ইন্ডিয়া, এখানে দেখতে পাবে হরপ্পান সিভিলাইজেশন অ্যান্ড ব্রোঞ্জ এজ, এর মধ্যে কিন্তু প্রত্যেকটা টপিক ভাঙা আছে। ঠিক আছে, এবং তারপরে তোমরা দেখতে পাবে এখানে চ্যাপ্টার 3তে দ্য ভেদিক এজ দেওয়া রয়েছে, এখানে ঋগ্বেদিক অ্যান্ড লেটার ভেদিক পিরিয়ড পুরোটা কভার করেছে। আচ্ছা, এখানে দেখতে পাবে দ্য মহাজনপদস অফ দি ইন্দো গাঙ্গেটিক প্লেন, সব পুরোটা এখানে রয়েছে। এখানে বুদ্ধিজম এবং জৈনিজম সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। দ্য মৌর্য এম্পায়ার সম্পর্কে এখানে বিস্তারিত ব্যাখ্যা আছে। এরপরে পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্টস ডিউরিং 200 BC এবং 3 থেকে 300 BC এর মধ্যে। এরপরে গুপ্ত অ্যান্ড বাকাটক সম্পর্কে রয়েছে। আর্লি মিডাইভাল ইন্ডিয়া দেখতে পাচ্ছ, এজ অফ রিজিওনাল কনফিগারেশনস। এরপরে দেখতে পাবে এখানে যেটা চ্যাপ্টার 10 সেটা পিরিয়ড ফ্রম 1000 টু 1200 CE নর্দার্ন ইন্ডিয়াতে। টোটাল 16টা চ্যাপ্টার বইটার মধ্যে আছে। এখানে দেখো দিল্লি সুলতানেট রয়েছে, এখানে প্রভিন্সিয়াল কিংডমস অফ মিডাইভাল ইন্ডিয়া, এখানে দেখতে পাবে দ্য মুঘলস। আচ্ছা, তোমরা যদি এই মানে এইখানকার যে সাব টপিকগুলো দেখতে চাও একটু স্ক্রিনশট নিয়ে দেখতে পারো, আমি এইটা খুব একটা প্রত্যেকটা টপিক বলছি না। দেখো, এখানে দ্য লেটার মুঘল অ্যান্ড মারাঠাস অ্যান্ড আদার প্রভিন্সিয়াল কিংডমস, এখানে ভক্তি অ্যান্ড আদার রিলিজিয়াস মুভমেন্টসগুলো রয়েছে। এখানে দেখতে পাবে দি অ্যাডভেন্ট অফ দি ইউরোপিয়ান্স, অর্থাৎ টোটাল এই যে 16টা চ্যাপ্টার বইটার মধ্যে কিন্তু কভার করেছে। ঠিক আছে, একদম অ্যাডভেন্ট অফ দি ইউরোপিয়ান্স পর্যন্ত এখানে আমাদের বলতে পারো যে রয়েছে ইতিহাসটা, অর্থাৎ এনশিয়েন্ট একদম শুরু থেকে, মানে যেটা প্রি হিস্টোরিক এজ সেখান থেকে একদম অ্যাডভেন্ট অফ দি ইউরোপিয়ান্স পর্যন্ত আমরা হিস্ট্রি কিন্তু এখানে একদম সুবিস্তৃত টোটাল 16টা চ্যাপ্টারের মধ্যে পাচ্ছি। আগের যে এডিশনটা ছিল সেখানে চ্যাপ্টারের পরিমাণ কম ছিল, এখানে অনেকগুলো চ্যাপ্টার বেড়েছে। এক্স্যাক্ট আমার নাম্বারটা মনে পড়ছে না, হয়তো খুব বেশি সম্ভব 5টা 6টা এরকম হয়তো চ্যাপ্টার কিন্তু এখানে বাড়ানো হয়েছে, মানে আরও অনেক মানে ডিভিশন করা হয়েছে, ভাগ করা হয়েছে। এবার ইতিহাস তো বাড়েনি, মোটামুটি কন্টেন্ট ওয়াইজ সেম আছে, টপিকগুলোকে একটু ভাঙা হয়েছে। দেখো, আমরা এবার একটু প্রেজেন্টেশনটা দেখে নেব। ধরো একটা চ্যাপ্টার 1 প্রি হিস্টোরিক ইন্ডিয়া, এখানে দেখো হিস্ট্রি কি, দ্য ইংলিশ ওয়ার্ড হিস্টোরি কেমস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড হিস্টোরিয়া, এই ধরনের যে মিনিংসগুলো এগুলো এখানে দেওয়া রয়েছে। আমি ডিরেক্ট প্রেজেন্টেশনে চলে আসবো। দেখো, এখানে প্রথমে প্রি হিস্টোরি, প্রোটো হিস্টোরি, হিস্ট্রি সম্পর্কে লেখা রয়েছে, এগুলো মূলত চার্টের মধ্যে। এখানে সোর্স অফ রিকনস্ট্রাক্টিং হিস্টোরি দেখতে পাবে, এখানে লিটারেরি সোর্স এবং নন লিটারেরি সোর্স সেগুলোকে এখানে ভাগ করা রয়েছে এভাবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে তোমরা এরকম দেখতে পাবে দুটো কালার দিয়ে করা, কিছু কিছু ক্ষেত্রে একটা রেডিশ টিন্ট রয়েছে সেটা দিয়ে হয়তো পয়েন্ট আউট করা হয়েছে, এবং তারপরে এখানে ব্ল্যাক দিয়েও কিন্তু অনেক ক্ষেত্রে তোমরা দেখতে পাবে হাইলাইট করা আছে বিভিন্ন টপিক। ঠিক আছে, প্রেজেন্টেশন কিন্তু এই বইটা নিঃসন্দেহে ভীষণ ভালো এবং খুব ভালো, কিন্তু মানে এনশিয়েন্ট মিডাইভাল হিস্ট্রির কথা বলতে গেলে আমি বলবো এটা কিন্তু একটা বেস্ট বুক। ঠিক আছে, এছাড়া আমি ম্যাকবুক দেখেছি, ম্যাকবুকের মধ্যেও ভালো থাকে, মোটামুটি খারাপ থাকে না, কিন্তু এটা কিন্তু এনশিয়েন্ট এবং মিডাইভালের জন্য বেস্ট একটা বই। ঠিক আছে, দেখো প্রি হিস্টোরিক ইন্ডিয়া দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন যে স্টোন এজগুলো, প্যালিওলিথিক এজ, মেসোলিথিক, নিওলিথিক, এগুলোকে কিন্তু পাশে সালভিত্তিক এখানে লেখা আছে। আচ্ছা, এখানে কিছু স্টার মার্ক দিয়ে কিছু এক্সট্রা ইনফরমেশন পাবে। প্যালিওলিথিক এজ দেখতে পাবে হান্টার্স অ্যান্ড ফুড গ্যাদারার্স, এখানে কিন্তু বিস্তারিতভাবে ছবি সহ কিন্তু এখানে
এখানে বিভিন্ন তথ্যগুলোকে তুলে ধরা হয়েছে এবং এক একটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু ইনফরমেশন একদম মানে যতটা দেওয়া যায় ততটাই কিন্তু দেওয়া। এখানে প্যালিওলিথিক সাইটস ইন ইন্ডিয়ার এখানে একটা ম্যাপ দেওয়া হয়েছে, এখানে প্রত্যেকটা লোকেশনকে এখানে মেনশন করা হয়েছে, ঠিক আছে। এটাও কিন্তু মনে রাখতে খুব সুবিধা হয়, নোটস মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু এগুলো খুব হেল্প করে। এরপরে মেসোলিথিক এজ, ঠিক আছে, এখানে হান্টার্স অ্যান্ড হার্ডার্স দেখতে পাচ্ছ, এখানে ওয়ে অফ লাইফ, মেন ক্যারেক্টারিস্টিক্স, এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন এখানে দেওয়া থাকে, ঠিক আছে। এখানে ইম্পর্টেন্ট মেসোলিথিক সাইট দেখতে পাচ্ছ, মেসোলিথিক সাইটস ইন ইন্ডিয়া, দেখো কত সুন্দর করে নিওলিথিক এজ দেওয়া রয়েছে, এখানে নিওলিথিক রিজিওনাল কালচারসগুলো দেওয়া, এখানে নিওলিথিক সাইটের একটা ম্যাপ রয়েছে। এভাবে কিন্তু চ্যালকোলিথিক বা কপার স্টোন এজ দেখতে পাচ্ছ, চ্যালকোলিথিক সাইটগুলোকে দেওয়া, এখানে বিভিন্ন বক্সের ইউজ করা হয়েছে এবং তারপরে যখন একটা চ্যাপ্টার শেষ হচ্ছে দেখতে পেলে একটা চ্যাপ্টারে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন রয়েছে এবং তারপরে এখানে কোয়েশ্চেন ফ্রম লাস্ট ইয়ার্স মেন্স, দেখো এটা ইউপিএসসি সিএসসি মেন্স 2015-তে এখান থেকে একটা কোয়েশ্চেন দিয়েছিল লাস্ট, সেই কোয়েশ্চেনটা এখানে তুলে দিয়েছে, ডেসক্রিপটিভ কোয়েশ্চেন অবশ্যই। তারপরে কিন্তু এখানে প্র্যাকটিস কোয়েশ্চেন প্রিলিমসের জন্য রয়েছে, ঠিক আছে। এই অধ্যায় মানে এই অধ্যায়টা পড়ার পরে তুমি এখান থেকে কিন্তু সেটা WBCS ওরিয়েন্টেডও কিন্তু মানে বলতে পারো এটাকে ইউজ করতে পারবে, যথেষ্ট মেন্স ওরিয়েন্টেড WBCS যেরকম হয় সেই ধরনের কোয়েশ্চেন, আর এখন তো প্রিলিমসের ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে সেই ধরনের প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। এবং এখানে কিন্তু মেন্সের ডেসক্রিপটিভ, যেটা আমি যদি ইউপিএসসির কথা বলি সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এখানে মেন্সের জন্য যে ধরনের প্রশ্ন আসে সেরকম 4টে প্রশ্ন দেওয়া আছে, তোমরা এটাকে কিন্তু ডেসক্রিপটিভ বইতে রাইটিং প্র্যাকটিসও করতে পারো যারা ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছ সেক্ষেত্রে। তাছাড়া তো তুমি দেখতে হলে 24টা করে কোয়েশ্চেন কিন্তু এখানে ভালো ভালো মানের কোয়েশ্চেন রয়েছে চ্যাপ্টার ভিত্তিক, ঠিক আছে। এই জিনিসটার কিন্তু সংযোজন খুব ভালো হয়েছে। আচ্ছা, এরপরে চ্যাপ্টার 2, এটা হরপ্পান সিভিলাইজেশন আর ব্রোঞ্জ এজ দেখতে পাবে। এক্ষেত্রেও তাই, মানে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে এরকম একটা মানে একটা ব্লাডি টাইপের একটা ইমেজ দেওয়া হয়েছে যেটার মানে প্রেজেন্টেশনটাকে আরও অনেক ভালো মানে এনহান্স করছে, ঠিক আছে। এখানে দেখতে পাবে যে দ্য হরপ্পান সিভিলাইজেশন ওয়াজ দ্য ফার্স্ট আরবান সিভিলাইজেশন ইন সাউথ এশিয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেখতে পাবে হাইলাইট করা আছে একটা মানে ডিফারেন্ট কালার দিয়ে। দেখো মেসোপটেমিয়া অ্যান্ড ইজিপ্ট এখানে দেখতে পাবে ডিসকভার্ড, ঠিক আছে। এগুলো আমাদের কি হয় পড়তে গিয়ে মার্কিং করতে খুব সুবিধা হয়, অনেকে হাইলাইটার দিয়ে মার্ক করে করে পড়ে, তো এক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলোকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে কিন্তু হাইলাইট অলরেডি করাই রয়েছে। দেখো এখানে বিভিন্ন যে হরপ্পান ফেজ মানে আর্লি হরপ্পান ফেজ, ম্যাচিওর হরপ্পান ফেজ, লেট হরপ্পান ফেজ এগুলো দেওয়া রয়েছে, এগুলো সম্পর্কে এখানে বক্সের মধ্যে বিস্তারিত ইনফরমেশন আছে। তারপরে এখানে দেখতে পাবে জেনারেল ফিচার্স অফ দি ম্যাচিওর ফেজেস, এখানে নর্দার্ন মোস্ট যেটা আর কি বাউন্ডারি ছিল, সাউদার্ন মোস্ট বাউন্ডারি, এটা ওয়েস্টার্ন মোস্ট সুৎকাজিন্ডা বালুচিস্তান, এটা আলমগীরপুর ইস্টার্ন মোস্ট, এগুলো কিন্তু সব এখানে খুব সুন্দর করে প্রেজেন্ট করা। প্রেজেন্টেশন ওয়াইজ নিঃসন্দেহে খুব ভালো একটা বই। টাউন প্ল্যানিং দেখতে পাচ্ছ, এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল ডোমেস্টিকেশন, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ক্রাফটস, ঠিক আছে। এখানে পটারি, স্ক্রিপ্ট দেখতে পাচ্ছ, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। আচ্ছা, এরপরে যদি চলে আসি এখানে দেখতে পাবে ইকোনমি হরপ্পান সিভিলাইজেশনের, এখানে রিলিজিয়ান থেকে বিভিন্ন যে সমস্ত বলতে পারো যে জিনিসপত্রগুলো পাওয়া গেছিলো বিভিন্ন এক্সকাভেশন সাইটে, সেগুলো কিন্তু এখানে বিভিন্ন ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রেজেন্টেশন ওয়াইজ নিঃসন্দেহে খুব ভালো একটা বই। ডিক্লাইন দেওয়া রয়েছে, হরপ্পা সভ্যতার পতনের যে বিভিন্ন কারণগুলো সেগুলো দেওয়া, এবং বিভিন্ন যে সাইটগুলো হলো কালীবঙ্গান, এটাকে কী বলা হতো ব্ল্যাক ব্যাঙ্গেলস, কোন রাজ্যে রয়েছে, কোন নদীর তীরে, এক্সকাভেটর কে ছিলেন, বা এছাড়া কিছু মানে স্পেশালিটিস তো এখানে ছিল অবশ্যই, সেগুলোকেও কিন্তু প্রত্যেকটা যে হরপ্পার বলতে পারো প্রত্নক্ষেত্র সেগুলোর বেসিসে কিন্তু এখানে দেওয়া আছে। এরকম পুরো মানে পয়েন্ট করে করে ওয়ান লাইনের ফরম্যাটে কিন্তু জিনিসগুলোকে বক্সের মধ্যে প্রেজেন্ট করেছে। তো ইনফরমেশন ওয়াইজ কিন্তু প্রত্যেকটা অধ্যায় খুব ভালো। এখানে লাস্ট মানে লেটেস্ট ডেভেলপমেন্টস যেগুলো হয়েছে 2021-এর মানে ইউনেস্কো ডোলাবিরা যেটা ডোলাবিরাকে পেয়েছিল গুজরাটে, সেই সম্পর্কিত কিন্তু এখানে একটা ইনফরমেশন আছে। এবং এখানে কিছু দেখবে ডু ইউ নো বলে এখানে বিভিন্ন কিছু এক্সট্রা মানে ইনফরমেশন সেগুলোকে দেওয়া, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু একদম মানে প্যাকড আপ ইনফরমেশন আছে, যতটা ইনফরমেশন প্রয়োজন তুমি সেটা ইউপিএসসির কথাই বলো বা যে কোনো স্টেটের সিভিল সার্ভিসের কথা বলো, এটা কিন্তু খুব হেল্পফুল একটা মানে প্রত্যেকটা অধ্যায়কে সেভাবে তৈরি করা। এখানে প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন রয়েছে 21-এর, মানে এগুলো মূলত সব ইউপিএসসি প্রিলিমসের কোয়েশ্চেন। তারপরে এখানে মেইনসের কোয়েশ্চেনও দেখতে পাবে রয়েছে, যে GS1 পেপারে থাকে যেহেতু, এবং পাশে সালও কিন্তু লেখা রয়েছে, প্র্যাকটিস কোয়েশ্চেনও তো অবশ্যই রয়েছে। এভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের প্রেজেন্টেশন আছে। এটা ভেদিক এজ দেখতে পাচ্ছ, ভেদিক এজের মধ্যেও তো এখানে ভেদিক লিটারেচার, ঋগ্বেদিক কালচার দেখতে পাচ্ছ, এখানে বেদান্ত, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ প্রত্যেকটা সম্পর্কে খুব সুন্দর করে কিন্তু দেওয়া। এই যে ফরেস্ট বুকস, মানে আরণ্যক্স সেটাকে ফরেস্ট বুক বলা হয়, পুরাণস থেকে দেখতে পাচ্ছ, এখানে ধর্মশাস্ত্র রয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু খুব টু দি পয়েন্ট আলোচনা করেছে। হ্যাঁ, সোশ্যাল লাইফ অফ ঋগ্বেদিক গার্ডিয়ান্স, তো এইভাবে কিন্তু দেওয়া। ঋগ্বেদিক ইকোনমি দেখতে পাচ্ছ, আমি খুব মানে ইন ডিটেলসে প্রত্যেকটা পেজ হয়তো দেখাবো না, তোমরা আশা করি একটা আইডিয়া করে নিতে পারবে যে কেমন কি প্রেজেন্টেশন। দেখো লেটার ভেদিক কালচার অ্যান্ড সিভিলাইজেশন, পলিটিক্যাল লাইফ অফ লেটার ভেদিক গার্ডিয়ান্স, প্রথমে মানে ভেদিক পিরিয়ডটা দিল, পরে লেটার ভেদিক পিরিয়ডটা নিয়ে আলোচনা করেছে। সোশ্যাল লাইফ অফ লেটার ভেদিক গার্ডিয়ান্স, ঠিক আছে। এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তারপরে তোমার ধরো হরিজন যারা আর কি, তাদেরকে একটা বেশ এখানে ভেদিক মানে একটা কি বলবো একটা কাস্টের একটা যে ডায়াগ্রাম মতো করে দিয়েছে। লেটার ভেদিক যে ইকোনমি এরকম ছিল, লেটার ভেদিকের যে রিলিজিয়ান কেমন ছিল সেগুলোকে দেওয়া। এখানে দেখো কম্পেয়ার করেছে, বলছে কম্পারেটিভ অ্যানালিসিস অফ ঋগ্বেদিক এজ অ্যান্ড লেটার ভেদিক এজ, দুটোর মধ্যে একটা কম্পেয়ার করে কিন্তু এখানে আলোচনা করেছে, ঠিক আছে। এখানে ডু ইউ নো বলে একটা অপশন দেখতে পাচ্ছ। তারপর এরকম কিন্তু প্র্যাকটিস করার কোশ্চেন ওখানে যথেষ্ট পরিমাণে রয়েছে।
এবার আমি একটা অন্য চ্যাপ্টারে চলে যাই। আচ্ছা, আমি চেষ্টা করবো ভিডিওটাকে একটু কম্প্যাক্ট করার, যাতে তোমাদের অ্যাটলিস্ট মানে বুঝতে সুবিধা হয় আর কি, একটা খুব বেশি সময় তোমাদের না স্পেন্ড হয়। দেখো এটা পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্টস ডিউরিং 200 BC টু 300 BC, এক্ষেত্রেও দেখতে পাবে। দেখো পলিটিক্যাল হিস্ট্রি অফ নর্থ ইন্ডিয়া, শুঙ্গ ডাইনেস্টি, সেই সম্পর্কে বিস্তারিত এখানে দেখো তথ্য রয়েছে। পুরোটা কিন্তু এরকম একদম ওয়ান লাইনের ফরম্যাটে সাজানো, এবং বিভিন্ন যে গুরুত্বপূর্ণ জায়গা সেগুলোকে কিন্তু এখানে দেখতে পাবে হাইলাইট করা আছে, ঠিক আছে। পলিটিক্যাল হিস্ট্রি অফ নর্থ ইন্ডিয়ার মধ্যে এগুলো পরপর পড়ছে। তারপর দেখো অগ্নিমিত্র শুঙ্গ, ঠিক আছে। এখানে দেবভূতি সম্পর্কে দেখতে পাচ্ছ রয়েছে। কান্ন ডাইনেস্টি, বাসুদেবা। এখানে ইন্দো গ্রিক্স অ্যান্ড ব্যাকটেরিয়ান গ্রিক সম্পর্কে রয়েছে। এখানে দেখো গান্ধার ইমেজ অফ বুদ্ধ ছবি দিয়েছে একটা, ঠিক আছে। ডিমেট্রিয়াস, মিনেন্ডার, এদের সবার সম্পর্কে রয়েছে। শক সম্পর্কে, মানে শক যে আর কি যারা শাসন করেছিল তাদের সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিত তথ্য রয়েছে, এবং দেখতে পাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক যেগুলো সেগুলো কিন্তু হাইলাইট করা আছে। এখানে পার্থিয়ান্স সম্পর্কে রয়েছে, দ্য কুশানস সম্পর্কে রয়েছে, ঠিক আছে। অনেকে এনশিয়েন্ট মিডেভেলের জন্য যারা ইউপিএসসি ক্যান্ডিডেট, অনেকেই তোমরা আর.এস. শর্মা বা সতীশচন্দ্র ফলো করে থাকে এনশিয়েন্ট মিডেভেলের জন্য। তবে যদি সেই বইগুলো, যদিও বা অতটা মানে হ্যাঁ অবশ্যই এক্সাম ওরিয়েন্টেড বই, কিন্তু আমার মনে হয় যদি একটা বই থেকে কভার করতে হয় এই বইটা কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে এনশিয়েন্ট মিডেভেলের জন্য। আর WBCS এর জন্য তো আমি বলবো এই বইটা একটা সব থেকে বেস্ট বই এনশিয়েন্ট মিডেভেল পড়তে গেলে, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই তোমরা কনসিডার করতে পারো যারা ইংলিশ ভার্সনে প্রস্তুতি নিচ্ছ। আমি বলবো যে ইংরেজি ভার্সনে প্রিপেয়ার করাটাই ভালো, যেহেতু মেন্সের কোশ্চেন ইংলিশে আসে, ঠিক আছে। প্রথমে তুমি বেসিক ক্লিয়ার করে নিতে পারো জীবন মুখোপাধ্যায়ের ইতিহাস বই থেকে বা ছায়াপ্রকাশন থেকে পড়ে নিতে পারো, বা তুমি ডিরেক্ট কিন্তু এই বইটার মধ্যে আসতে পারো। আমার মনে হয় সেটা অনেক বুদ্ধিমানের কাজ হবে, ঠিক আছে। দেখো এরপরে আমি যদি দেখাই অন্য একটা দুটো চ্যাপ্টার আমি একটু দেখাতে চাই, সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে ধরো এই যে অধ্যায়টা, ঠিক আছে, গুপ্ত এবং বাকাটক, খুব ভালো করে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার কীরকম সালভিত্তিক ভাগ করা হয়েছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে খুব সুবিধা হবে, ঠিক আছে। দেখো গুপ্ত এবং বাকাটক সম্পর্কে যখন এখানে আলোচনা করা হচ্ছে, প্রথমে গুপ্ত ডাইনেস্টি। এখানে গুপ্ত ডাইনেস্টির মধ্যে প্রথমে দেখো মহারাজা গুপ্ত বা শ্রীগুপ্ত, ফাউন্ডার অফ গুপ্ত ডাইনেস্টির পাশে লেখা রয়েছে। আচ্ছা, তারপরে দেখতে মহারাজা ঘটোৎকচ, চন্দ্রগুপ্ত I, তার যে সমস্ত গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো হয়েছিল তার সময়ে সেগুলো দেখো। সমুদ্রগুপ্ত সম্পর্কে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা, প্রত্যেকটা খুব সুন্দর করে কিন্তু এখানে পরপর সাজিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং পেজ নাম্বার দেওয়া আছে পরপর, আমি দেখিয়ে দেবো টোটাল কত পেজ রয়েছে। ডিক্লাইন অফ দি গুপ্তাস দেখতে পাচ্ছ এখানে রয়েছে। বাকাটকস অফ দি ডেকান, দাক্ষিণাত্যের বাকাটক যে ডাইনেস্টি ছিল তাদের সম্পর্কে রয়েছে, ঠিক আছে। দেখো এখানে এই যে একটা বেশ একটা কালারফুলি বলতে পারো ম্যাপগুলো, ঠিক আছে। গুপ্ত এম্পায়ারের একটা ম্যাপ কিন্তু এখানে দিয়ে দিয়েছে, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো প্রেজেন্টেশন ওয়াইজ এই বইটা নিয়ে কোনো মানে প্রশ্নই আসে না, কারণ খুব ভালো মানে কী বলবো, উপস্থাপনা বইটার ভীষণই ভালো, এবং এত ইনফরমেশন বইটার মধ্যে রয়েছে, এবং খুব যে ভীষণ বাড়তি ইনফরমেশন সেটা মানে বলা যায় না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে অবশ্যই ইনফরমেশন বেশি থাকবে, সেগুলো তোমাকে একটু কাটছাট করে পড়তে হবে, একটু মার্ক করে। সেগুলো ছাড়া কিন্তু ওভারঅল বইটা খুব একটা ভালো, মানে খুবই একটা ভালো বই আর্ট অ্যান্ড কালচার বলছি এনশিয়েন্ট মিডেভেলের জন্য। আর এই বইটার মধ্যে হ্যাঁ আর্ট অ্যান্ড কালচারও কিন্তু মোটামুটি এনশিয়েন্ট মিডেভেলের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কভার করতে করতে গেছে। তুমি আর্ট অ্যান্ড কালচারের জন্য কিন্তু এখান থেকে মানে তোমার হয়ে যাবে। তুমি যদি WBCS এর অ্যাসপিরেন্ট হও, তোমার কিন্তু আলাদা করে আর্ট অ্যান্ড কালচারের জন্য অন্য কোনো বই না পড়লে পরেও চলবে, এখান থেকেই অনেক জিনিসটা মানে কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেখতে হবে, এই সমস্ত জিনিসগুলো আর্ট অ্যান্ড কালচারের মধ্যে বিভিন্ন মানে টপিকে থাকে। তবে তুমি যদি UPSCর অ্যাসপিরেন্ট হও সেক্ষেত্রে তোমার কিন্তু আর্ট অ্যান্ড কালচারের জন্য তুমি নিতিন সিংহানিয়া স্যারের বইটা কিন্তু পড়তে পারো, বা যেটা বলতে পারো অ্যান ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান আর্ট, যেটা ফাইন আর্টসের বই NCERT ক্লাস 11, সেটাও তুমি ফলো করতে পারো। তার পাশাপাশি তুমি নিতিন সিংহানিয়া স্যারের বইটা হয়তো রাখলে সেটা কিন্তু ইউপিএসসির ক্ষেত্রে কাজে লাগবে। দেখো এটা আর্লি মিডেভেল ইন্ডিয়া, দ্য এজ অফ রিজিওনাল কনফিগারেশনস, এখান থেকে আমাদের আর্লি মিডেভেলটা শুরু হচ্ছে। এখানে দেখতে পাবে দেখো পুষ্যভূতি অফ থানেশ্বর, ঠিক আছে, থানেশ্বরের পুষ্যভূতি বংশ। দেখো অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সোশ্যাল আন্ডার হর্ষবর্ধনের সময়কার যে বিস্তারিত সেগুলো রয়েছে। আচ্ছা, এখানে মৈত্রক্স সম্পর্কে দেখতে পাবে রয়েছে, পিরিয়ড দেখো 600 থেকে 750 CE। এখানে ডেকান দাক্ষিণাত্যের মধ্যে যে ধরো ওয়েস্টার্ন চালুক্য সব বাদামি তাদের সম্পর্কে রয়েছে, ঠিক আছে। বাদামি তো মানে এদের তো অনেকগুলো ভাগ ছিল, সেগুলো প্রত্যেকটা কিন্তু আছে, এবং প্রত্যেকটা সম্রাট সম্পর্কে পরপর কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছে। দেখো বিভিন্ন ছবির এখানে ব্যবহার করা রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে বলতে পারো বইটার প্রেজেন্টেশন, একটা ওভারঅল একটা মানে কী বলবো, মানে কীভাবে সাজানো বইটাকে সেরকমভাবে, ঠিক আছে। বইটার মানে এই এনশিয়েন্ট মিডেভেলের জন্য কোনো একটা বই যদি প্রথমে মাথায় আসে, আমার এই বইটার কথা মাথায় আসে। মানে আমি এর আগে যতজনকে রিকমেন্ড করেছি আমি কিন্তু ইংরেজি ভার্সনে এই বইটার কথাই তাদেরকে বলেছি, কারণ আমি যতটা দেখেছি ঘেটে শুধুমাত্র এনশিয়েন্ট মিডেভেল খুব ভালো করে পড়ার জন্য কিন্তু এই বইটা একটা ভালো অপশান। এছাড়া হ্যাঁ কিছু অপশানস অবশ্যই থাকে, কিন্তু এই বইটা যেহেতু অনেকদিন ধরে আসছে এবং অ্যাসপিরেন্টরা এই বইটা ইউজ করে, এটা পড়ে তারা পরীক্ষা দিয়েছে, তারা বেশ কিছু কোয়েশ্চেন কমন পেয়েছে, মানে আনকমন অনেক কিছুই থাকে না এই বইটা পড়ে ফেলার পরে এনশিয়েন্ট মিডেভেল থেকে, ঠিক আছে। তো সেই কারণের জন্য এই বইটা আমার নিজেরও ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটা বই, এবং আমার কখন এনশিয়েন্ট মিডেভেল পড়তে হলে আমি কিন্তু এই বইটা অবশ্যই ফলো করবো। আমি এই মুহূর্তে পড়ছি না এই বইটা, আমি ম্যাকবুক থেকে এই মুহূর্তে মানে কভার করছি সিলেবাস গুলো। তো সেক্ষেত্রে আমার কখনো যদি মনে হয় আমি কিন্তু অবশ্যই এই বইটা ফলো করবো, কারণ এই বইটা আমার কাছে থাকবে, ঠিক আছে। এই বইটা আমার ভীষণ পছন্দের একটা বই,
এটা আমার কাছে অবশ্যই থাকবে। দেখো দ্য রাজপুত ক্ল্যান্স দেখতে পাচ্ছ, যে সেগুলো সম্পর্কে এখানটায় রয়েছে, এবং চান্দেল অফ বুন্দেলখণ্ড রয়েছে। এখানেও বিভিন্ন ছবির ব্যবহার তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আমি একটুখানি স্কিপ করে করে যাই, অনেকগুলো করে মানে প্রত্যেকটা পৃষ্ঠা আমি দেখাতে পারবো না, সেটা সম্ভব নয়। আশা করি তোমাদের একটা আইডিয়া হচ্ছে। ঠিক আছে, দেখো এটা এই যে কুতুব মিনারের ছবি দিয়েছে, এখানে আলাই দরওয়াজার ছবি দিয়েছে। এটা আমি একটু এই জায়গাটা একটুখানি দেখাই। যেমন ধরো সুলতানের পিরিয়ড এগুলো চলছে আর কি। এখানে দেখো লোদি ডাইনেস্টি সম্পর্কে এখানে বিস্তারিত তথ্য রয়েছে। এরপর তোমরা দেখো সৈয়দ ডাইনেস্টি সম্পর্কে রয়েছে। এভাবে কিন্তু প্রত্যেকটা যে মানে সুলতানি পিরিয়ডের তুগলক ডাইনেস্টি দেখো সাল দেওয়া রয়েছে, এবং প্রত্যেকটা কিন্তু সম্রাট সম্পর্কে দেখো গিয়াসউদ্দিন তুগলক, ফার্স্ট সুলতান অফ স্টার্ট ইরিগেশন ওয়ার্কস, এই সমস্ত কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকগুলো মানে পয়েন্টগুলো বলতে পারো, সেগুলো কিন্তু খুব ভালো করে এখানে ইনকর্পোরেট করা হয়েছে। ঠিক আছে, এবং এরকম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তো তোমরা পাবেই, প্রিভিয়াস ইয়ারও কিন্তু তোমরা এখান থেকে ইতিহাসের ভালো প্র্যাকটিস করে নিতে পারবে। ঠিক আছে, তার জন্য কিন্তু এটা একটা ভালো দিক বলতে পারো, যে তোমাদের এমসিকিউ এর জন্য আলাদা করে কোথাও না দৌড়ালেও হবে। ইনিশিয়ালি তোমরা একটা অধ্যায় পড়ছো, তার পরবর্তীকালে সেখান থেকে তোমরা কিন্তু প্র্যাকটিস করে নিতে পারবে। দেখো নর্থ ইন্ডিয়া, কাশ্মীর থেকে রয়েছে, আসাম, ওড়িশা, যে বিভিন্ন যে যেমন ধরো এই জায়গাটা আমি একটু দেখাই, ধরো বেঙ্গল। ঠিক আছে, বেঙ্গলে সেই সময় কী কী হয়েছিল সেই সমস্ত ঘটনাগুলো। আচ্ছা, মানে এটা হচ্ছে বলতে পারো যে কাইন্ড অফ যেটা মানে রিজিওনাল বিভিন্ন যে শক্তিগুলো অ্যাক্টিভ হয়েছিল সেই সময়, সেগুলো আসাম, ওড়িশা থেকে দেখতে পাচ্ছ। ঠিক আছে, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু কভার করেছে। তাছাড়া এরকম আবার তো কোয়েশ্চেন তো রয়েছে। দেখো তো মুঘলসের থেকে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে এটা ইউপিএসসি বলো বা স্টেট সিভিল সার্ভিসে বলো। দেখো বাবর সম্পর্কে লেখা রয়েছে, ফাউন্ডার অফ মুঘল এম্পায়ার। ঠিক আছে, তারপরে দেখো এখানে তিমুর, চেঙ্গিস খান, সুলতান অফ ফারগানা, এই প্রত্যেকটা কিন্তু বিষয়গুলো এখানে কিন্তু একটু হাইলাইট করা আছে। ঠিক আছে, এই জিনিসগুলো পড়তে সুবিধা হয়। আর এখানে একটা করে এরকম একটা বলতে পারে অ্যারো মতো দেওয়া, যেটা প্রেজেন্টেশনটাকে আর একটু এনহ্যান্স করে। দেখো এই যে এখানে আমি একটু দেখাই, এই জায়গাগুলো একটু ঢালাই লেখা রয়েছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে একটা জিনিস বলতে পারো যে এই বইটার মধ্যে আমার মনে হয় আর একটু যদি পয়েন্ট ওয়াইজ বেশি থাকতো তাহলে হয়তো ভালো হতো, মানে আর একটু বেশি পয়েন্ট আমি চাইছি সেই জিনিসটা। তবে তাছাড়া ওভারঅল কিন্তু প্রেজেন্টেশন ভালোই রয়েছে। তবে আমাদের যেহেতু মানে আমরা অবশ্যই চাইবো মানে যত দিন যাক এই বইটা আরও বেশি ভালো, আরও প্রেজেন্টেশন আরও বেটার হোক। দেখো মনসবদারি প্রথা, জায়গিরদারি সিস্টেম, এগুলো এখানে সব রয়েছে। এখানে আকবর নবরত্ন যে লিস্ট সেগুলো দেওয়া রয়েছে, প্রত্যেকটা নবরত্ন সম্পর্কে তাদের বিভিন্ন যে কাজকর্ম সেগুলো তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এভাবে কিন্তু এগোচ্ছে বইটা। দেখো আমি একটু স্কিপ করে যাবো এবার, কারণ ভিডিওটা আমি চাইছি 20 মিনিটের মধ্যেই রাখতে, আমি খুব বেশি মানে বড় করবো না এটাকে আর। ঠিক আছে, অনেকে বলছো তোমরা যে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে দাদা, তুমি বলছো যে ভিডিওটা ছোট করবো, কিন্তু সেই 25 মিনিট 30 মিনিট হয়ে যাচ্ছে। আসলে আমি চেষ্টা করি একটু ইনডেপথে পুরো বইটাকে দেখানোর, যাতে তোমরা একটা ভালো ব্রিফ আইডিয়া করতে পারো। ঠিক আছে, দেখো ভক্তি অ্যান্ড আদার ইম্পর্টেন্ট রিলিজিয়াস মুভমেন্ট, এখানে ভক্তি মুভমেন্ট ইন সাউথ ইন্ডিয়া দেখতে পাচ্ছ রয়েছে। ঠিক আছে, ভক্তি মুভমেন্ট ইন নর্থ ইন্ডিয়া, এগুলো সব রয়েছে এখানে দেখতে পাবে। আচ্ছা, এরপরে এখানে দেখতে পাবে যে এটা মাধবাচার্যের ছবি দেওয়া রয়েছে, এখানে বল্লভাচার্যের ছবি দেওয়া রয়েছে। ভক্তি মুভমেন্ট ইন মহারাষ্ট্র দেখতে পাচ্ছ, এখানে রিচুয়ালস অ্যান্ড রিয়েল ওয়ার্ডস, এই সমস্ত বিষয়গুলো এখানে কিন্তু দেওয়া। ঠিক আছে, মানে এনশিয়েন্ট মিডিয়েভালের মধ্যে যা যা পড়ে প্রত্যেকটা টপিক কিন্তু এখানে কভার করেছে। এবার আমি একটুখানি একদম লাস্ট চ্যাপ্টারে চলে যাব, যেখানে আমি তোমাদের দেখাবো। দেখো দ্য অ্যাডভেন্ট অফ দি ইউরোপিয়ানস, এটা 16 নম্বর অধ্যায় এখানে শেষ হচ্ছে। এবং এখানে আমাদের অ্যাকচুয়ালি কী কী দেখা যাচ্ছে, যে দ্য পর্তুগিজরা এসেছিল। এটা তোমরা কিন্তু যদি কোনো মডার্ন হিস্ট্রি বই নাও সেই বইটার মধ্যেও তোমরা এই অধ্যায়টা পাবে। ঠিক আছে, কিছু কিছু বইতে থাকে দ্য পর্তুগিজ, এখানে রিজনস ফর ডিক্লাইন অফ দ্য পর্তুগিজ, দ্য ডাচ যারা এসেছিল তাদের সম্পর্কে, তারা কোথায় কে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল, সেই সমস্ত বিষয়গুলো রয়েছে। দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে, দ্য ড্যানিশ ফ্রম ডেনমার্ক, দ্য ফ্রেঞ্চ, এখানে এই সময় যে ম্যাগনা কার্টা হয়েছিল সেগুলো, কজ অফ সেকেন্ড কার্নাটিক ওয়ার, এগুলো কিন্তু এই সময়টার মধ্যে ঘটেছিল, সেগুলো এখানে পরপর দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখো আমি একটু স্কিপ করে করে যাই। বক্সার, ব্যাটেল অফ বক্সার দেখতে পেলো, দ্য কনকোয়েস্ট অফ মাইজোর দেখতে পেয়েছে, দেখা যাচ্ছে ট্রিটি অফ শ্রীরঙ্গপত্তনম, ঠিক আছে, ট্রিটি অফ ম্যাঙ্গালোর, এগুলো রয়েছে। ব্রিটিশ স্ট্রাগল উইথ মারাঠাস, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই লাস্ট চ্যাপ্টারটার মধ্যে কভার করেছে 16 নম্বর অধ্যায়। ঠিক আছে, তো মোটামুটি এই হচ্ছে বইটার প্রেজেন্টেশন। আমি চেষ্টা করলাম বইটা তোমাদের একটু ভালো করে দেখানোর। আছে এখানে একটা ম্যাপ রয়েছে। ঠিক আছে, এই ম্যাপটা আমি খুলছি না, কারণ অনেক বড় একটা ম্যাপ, এনশিয়েন্ট মিডিয়েভালের জন্য একটা ম্যাপ কিন্তু এখানে দিয়েছে। এরকম একটা লিস্ট পুরো এনশিয়েন্ট মিডিয়েভালের পরপর বিভিন্ন ডাইনেস্টি ধরে এখানে একটা ম্যাপ দিয়ে দিয়েছে আর কি। এটা তোমরা যেই ইউনিটটা পারচেস করবে সেখানেও থাকবে। ঠিক আছে, এটা কিন্তু থাকে, মানে আগের এডিশনগুলোতেও ছিল, এটাতেও দেওয়া হয়েছে। আরও বিভিন্ন বই ম্যাগ্রোহিলের থেকে আমার কাছে অলরেডি এসছে, আমি সেগুলো রিভিউ তোমাদের অবশ্যই করে দেখাবো। সিভিল সার্ভিস ওরিয়েন্টেড প্রচুর বইয়ের ভিডিও তো অবশ্যই আসবে। আর তোমরা যারা আর কি আমার চ্যানেলে নিয়মিত দর্শক রয়েছে, তারা
ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা যারা নতুন চ্যানেলে রয়েছে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, কারণ আমি কিন্তু এরকম বিভিন্ন নিত্য নতুন বইয়ের ভিডিও আমার চ্যানেলে করি। তো তোমরা যারা বই প্রেমী রয়েছে, বই দেখতে ভালোবাসো, বই পড়তে ভালোবাসো, চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি এনশিয়েন্ট মিডিয়েভেলের জন্য কোনো বই ইংরেজি ভার্সনে নিতে হয়, তুমি কিন্তু অবশ্যই এই বইটা চোখ বুঝে কনসিডার করতে পারো। এটা খুব ভালো একটা বই, এবং থার্ড এডিশন যেহেতু চলে এসছে, এখানে কিন্তু অনেক বেশ কিছু ইম্প্রুভমেন্ট রয়েছে। হ্যাঁ, তবে যাদের কাছে ফার্স্ট বা সেকেন্ড এডিশন রয়েছে তাদের কাছে কিন্তু এই বইটা না খুব একটা বাধ্যতামূলক নয়, না নিলে পরেও চলবে। তো নতুন করে যদি নিতে হয় এনশিয়েন্ট মিডিয়েভেলের জন্য, তুমি কিন্তু এই বইটা নিতে পারো। তো আমি চেষ্টা করলাম তোমাদের একটা ব্রিফ আইডিয়া তৈরি করে দেওয়ার এই বইটা সম্পর্কে, কেমন কি প্রেজেন্টেশন রয়েছে। আচ্ছা, বইটার পেজ কোয়ালিটি কিন্তু খুব ভালো, ঠিক আছে। আর টোটাল পেজ বইটার মধ্যে 594টা পেজ রয়েছে, অনেকগুলো পেজ, এবং যথেষ্ট মানে ইনফরমেশনে একটা বলতে পারো যে মানে ভর্তি একটা বই। তো নিঃসন্দেহে ভালো একটা অপশন আমাদের কাছে এনশিয়েন্ট মিডিয়েভেলের জন্য। তো বইটাকে তোমরা কনসিডার করো। পারচেস লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।